হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাতের দিকে চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। হঠাৎ দেখলাম কণিকা একটা ভিডিও করেছে। কণিকার দাবি, কণিকা একটা ছোট্ট বাড়ি চাইছে, যেটা একান্তই তার নিজের বাড়ি, ব্যক্তিগত বাড়ি। কারণ আমরা মেয়েরা যেটা বলে থাকি, মানে মেয়েদের যেটা দাবি হয়ে থাকে যে একান্তই আমার নিজের ঘর হবে, মানে একান্তই আমার, যেখানে আর কেউ দাবি করবে না, একান্তই আমার নিজস্ব হবে, আমার নিজের রোজগারে, আমার নিজের, একান্তই নিজের, যেখান থেকে কেউ আমাকে বলবে না যে না তুমি এখান থেকে বেরিয়ে যাও বা তুই এখান থেকে বেরিয়ে যা। এই বাড়ির কণিকা দাবি করছে, অথচ কণিকা বলছে যে তার কাছে এখন টাকা পয়সা কিচ্ছু নেই, ব্যালেন্স জিরো, এবং একটা ফিক্সড যেটা সেটা তো হাত দিতে চাইছে না। অবশ্যই দেখো, ইউটিউবের ভরসায় তো মানুষকে দিন যাপন করলে হবে না। টিকটক নিয়ে মানুষ অনেক মেতেছিল, কিন্তু হঠাৎ করে টিকটক ব্যান হয়ে গেল, তারপর ইউটিউব এলো। এবার ইউটিউব যে সারা জীবন থাকবে তারও তো কোনো মানে নেই। তাই মানুষকে এই জন্য বলা হয়, যারা ইউটিউব করে জীবনযাপন করে এবং মানে প্রতিদিনের ইউটিউব থেকেই আর কি আর্নিং, যেটা সোর্স অফ ইনকাম কেবলমাত্র যাদের ইউটিউব, তাদের উদ্দেশ্যে এটাই বলা যে আচ্ছা খাসা অনেক মানুষই তো দেখছি যাদের লাখো লাখো ভিউজ হতো, তাদের আজকে হাজার এসে পৌঁছেছে। তো এই ভিউজের মা বাবা কিন্তু ইউটিউবে নেই, তাই তো? আজকে যে রাজা কাল সে ফকির হতেই পারে, এটা আমি বলছি না, এটা ইউটিউব মানে ইউটিউব দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে আর্নিংটা হয়েছে, সেগুলোকে খোলামকুচির মতো এবং এই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে, হঠাৎ করে মানে উটকো ডিসিশন নিয়ে, আমার মনে হয় না যে টাকা পয়সাগুলো শেষ করে দেওয়ার কোনো মানে হয়। কারণ কণিকা, তোমাকে অনেক প্রথম থেকে দেখেছি তুমি তিল তিল করে বাড়িটা তৈরি করেছো। সরকার থেকে কটা দেয়াল তৈরি করে দেওয়া হয়েছিল, গভর্নমেন্ট থেকে যে বাড়ির জন্য যে কটা পিলার আর একটা দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছিল, তখনও ওই মেঝের মধ্যে ঢালাই তো দূরের কথা, বালি পড়ে থাকতো। সেইখান থেকে তুমি তিল তিল করে নিজের ইউটিউবের আর্নিং দিয়ে তুমি তৈরি করেছো বাড়িটা। ভাই, এটা কোনো অংশে তোমার নিজের বাড়ির থেকে কম নয়। আর আমরা যতই মুখে চাই কিছু বলি না কেন, সিচুয়েশান অনুযায়ী যে যেরকমভাবে ভিডিও করুন না কেন, পজিটিভ ইয়া নেগেটিভ, এটা তো সত্যি কথা যে উজ্জ্বলের মতো একটা ছেলেকে নিয়ে, যে ছেলেটা কোনোদিন উঠে দাঁড়াতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। ভগবান করুক ও একদিন হঠাৎ করে এমন কিছু ঘটুক যে এমন একটা সকাল আসুক যে উজ্জ্বল দাঁড়িয়ে পড়েছে। এর থেকে বড় আনন্দ আমার মনে হয় না কণিকার কাছে কিছু আছে, বা আমাদের কাছে কিছু আছে, বা বাচ্চা মেয়েটার কাছে বা তার পরিবারের কাছে কিছু আছে। এটাই প্রার্থনা করি। কিন্তু আজকে এই মানুষটার পিছনে যে যে পরিমাণ ওষুধের দরকার হয়, প্রত্যেক মানুষের জীবনে খাওয়া দাওয়ার থেকে ওষুধের, প্রত্যেকটা মানুষের সুস্থ হোক, সবল হোক বা রোগগ্রস্ত হোক, যাই হোক না কেন, মাথার গোড়ায় খাওয়া দাওয়ার টাকা পয়সা থেকেও রোগের জন্য টাকা পয়সা রাখতে হয়। তো এই মানুষটাকে নিয়ে যে তুমি সারাটা জীবন যেভাবে তুমি যুদ্ধ করে এলে, হ্যাঁ, এটা যদি শো অফ করার হতো অনেকদিন আগেই তুমি ছেড়ে দিতে পারতে, বা তোমার চোখে মুখে দেখা যেত উজ্জ্বলের প্রতি মানে কি বলবো, বৃতশ্রদ্ধা বা উজ্জ্বলের প্রতি বিরক্তিভাব। কিন্তু কোনোদিন একটা সিঙ্গেল ভিডিও কোনোদিন উজ্জ্বলের প্রতি তোমার বিরক্ত বোধ দেখা যায়নি। এটা আমরা সবাই জানি যে তুমি উজ্জ্বলকে খুবই ভালোবাসো, এবং তুমি ছাড়া উজ্জ্বল কিছু জানে না। তোমাদের যে একটা খাঁটি ভালোবাসা দুজনের, সেটা পরিষ্কার বুঝতে পারা যায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেটা বলছো যে এই মুহূর্তে, এবং তুমি এটাও বলছো যে তোমার মেয়ের স্কুল যেন কাছে থাকে, তার মানে কি, যেটা বোঝা যাচ্ছে যে তুমি শিফট হতে চাইছো, পুরোপুরি শিফটিং করতে চাইছো। কিন্তু কেন হঠকারী এই সিদ্ধান্ত? কেন? সংসারে অশান্তি? উজ্জ্বলও নাকি তোমাকে সমর্থন করেছে যে ইউটিউবে ভিউয়ার্সদেরকে শেয়ার করার জন্য। অবশ্যই তুমি শেয়ার করতে পারো, কিন্তু যে সমস্ত মানুষরা তোমার ভিউয়াররা তোমাকে দেখলাম কমেন্ট করেছে যে এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নিও না যেটার জন্য পরে তোমাকে পস্তাতে হয়, বা আমার মনে হয় না যে তুমি হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে মানে তারাই তোমার এই সিদ্ধান্তে রাজি না। তোমাকে যারা ভালোবাসে, যে কজন ভিউয়ার তোমাকে দেখে বা তোমাকে ভালোবাসে, দেখো তোমার আর্নিং কিন্তু তাদের জন্যই হচ্ছে, তাদের কথাও কিন্তু তোমাকে মেনে চলতে হবে, শুনতে হবে। তোমাকে এগোতে গেলে তাদের কাছে তুমি যেমন সাহায্য চাইতে এসেছো, তুমি যেমন জানো যে কোথায় বাড়ি আছে কি না, স্ট্যান্ডার্ড কীরকম হবে, এরিয়া কীরকম হবে, তুমি বিরাট কিছু বাড়ি চাইছো না, মানে বিরাট লাক্সারিয়াস কিছু লাইফস্টাইল লিড করতে চাইছো না, বা কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে সেরকম ধরনের বাড়ি চাইছো না। কিন্তু তা হলেও যদি তুমি লোন নিয়েও যদি তুমি বাড়িটা করো, লোনের একটা যে পরিমাণ টাকা, এবং যে পরিমাণ টাকা তোমাকে অ্যাডভান্স করতে হবে, মানে তোমাকে যে পরিমাণ টাকাটা আগে দিতে হবে, এবং তারপর তো তুমি একটা তোমার কি বলে
তারপর তুমি লোনটা চালাবে। সেই লোনের টাকাটা যখন তুমি পাবে, সেই লোনের টাকাটা পাওয়ার পর সেই লোনটাকে চালানোর মতো তোমাকে ক্ষমতা থাকতে হবে। ইউটিউবের কোনো ভরসা নেই। তার উপর তো তোমার বাড়িতে উজ্জ্বল এবং তোমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চা মেয়ে আছে। প্রতিদিনের জীবনযাত্রা, খাওয়া দাওয়া, চলাফেরা, স্কুল, বাচ্চাটার পড়াশোনার খরচ, রোগনারী, সব কিছুর জন্য মাথার উপর টাকা রাখতে হবে। এরকম একটা হঠকারী সিদ্ধান্ত কিন্তু মানে রাস্তায় নামিয়ে দিতে পারে। কারণ তুমি দু নৌকায় পা দিয়ে চলার মতো হয়ে যাবে। তাই আমার মনে হয় যে বাড়িতে যদি কোনো অশান্তি হয়ে থাকে, ঝগড়াঝাটি হয়ে থাকে, সেটাকে সলভ করার চেষ্টা করো। বাড়িটা তুমি করেছো এবং তুমি সেখানে এমনি নও, তুমি সে তার স্ত্রী, উজ্জ্বলের তুমি স্ত্রী। উজ্জ্বলের বাড়িতে যতটা অধিকার আছে ততটাই সমান অধিকার তোমার আছে। হ্যাঁ, তোমার ননদরা আসতে পারে, অবশ্যই আসতে পারে, কারণ তার সেটা বাবার বাড়ি, কারণ যেহেতু সেটা ভিটে, বসত ভিটে, তো বসত যখন ভিটে সেখানে তার মায়ের অধিকার থাকবে, সমান তার মায়ের অধিকার থাকবে। উজ্জ্বলেরও যদি ভাগ থাকে তার মায়েরও ভাগ থাকবে। তাহলে তুমি তোমার পরিবারের সাথে কথা বলে তুমি একতলা দোতলা ভাগ করে নিতে পারো। একতলায় যদি তোমার শাশুড়ি মা থাকেন, সেখানে যদি তোমার একতলাতে যদি তোমার কি বলবো, সেখানে কোনো সেটিং করে নিতে পারেন যে তার কিচেন, তার রুম, তারা যদি আলাদা মতো তাদের মতো করে থাকতে পারে, সেখানে তারা থাকুক। তুমি দোতলায় তোমার হাজব্যান্ড, তোমার মেয়েকে নিয়ে থাকো। আমার মনে হয় যদি সেরকম কিছু বিরাট কিছু অশান্তি হয়, বিরাট কিছু যদি সেই লেভেলের হয়ে থাকে, কারণ এবং যদি কেউ যদি বলে যে কোনো মেয়েরা যদি বলে যে আমি ভাগ নেব, অবশ্যই সেখানেও সেই বাড়িটা, মানছি তুমি বাড়িটা করেছো, অবশ্যই তুমি বাড়িটা করেছো, সেটাও সবাই দেখেছে, কারণ ইউটিউব তার সাক্ষী। একটা একটা করে পিলার তুমি তোমার ভিডিও করে তুমি একটু একটু করে তৈরি করেছো বাড়িটাকে, তিল তিল করে গড়া যাকে বলে, তুমি গড়েছো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বাড়ির অধিকার তো তোমার হাজব্যান্ডেরও আছে। সে হাজব্যান্ড অনুযায়ী তোমার বংশধর হিসেবে তোমার মেয়েরও থাকবে। হ্যাঁ, তা তোমার ননদ, তাদের তো নিজেদের বাড়ি আছে, নিজেদের শ্বশুর বাড়ি আছে। তারপরে তারা ঘুরতে আসুক এবং ভবিষ্যতে যদি সম্পত্তির ভাগও নিতে আসে, সেখানে সেই সম্পত্তির ভাগ তোমার মা তার মেয়েদেরকে দেবে কি না দেবে সেটাও তোমার মায়ের উপর নির্ভর করে, অবশ্যই নির্ভর করে। তোমার শাশুড়ি মা যদি চান যে এই আমার ছেলের এরকম অবস্থা, এই পুরো বাড়িটা আমি আমার ছেলের নামে লিখে দেবো, মা খুশি খুশি মনে ছেলের নামে লিখে দিতে পারে। তোমার ননদরা বেড়াতে আসবে, তুমি তাদেরকে আতিথেয়তা, যত্ন সব কিছু করতে পারো, সব কিছু, সেটা তোমার ননদদের উপর নির্ভর। তোমার ননদরা কতটা ভালো সেটার উপর নির্ভর করবে, যদি তারা সত্যি ভাইকে ভালোবেসে থাকে, সম্পত্তির প্রতি তাদের যদি লোভ না থেকে থাকে। মেয়েদের বাসস্থান থাকবে, ঘুরবে, ঠিক আছে, আনন্দ করবে, চলে যাবে, যদি সম্পত্তির ওপর লোভ না থেকে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ আমার মনে হয় যে খুব হঠকারী সিদ্ধান্ত না নিয়ে খুব ভেবে চিনতে তারপরই এগোনোটা সব থেকে বেশি ভালো। কারণ ইউটিউব আজ আছে কাল নেই। ইউটিউবের ভরসায় অন্তত লোন নেওয়া এবং ইউটিউবের ভরসায় লোন শোধ করা এবং একটা আলাদা বাড়ি নেওয়া এবং সেখানে লাইফস্টাইল নতুন করে বদলানো, চেঞ্জ করা। কারণ আমি তো মৌকে দেখলাম, মৌ সন্তানের জন্য সে শেষ চেষ্টা করার জন্য, জীবনে যাতে কখনো ওকে আফসোস করতে না হয়, মানে আমি মৌ ক্রিয়েশনের কথা বলছি, কল্লোল, মৌ, ওরা বাসা ভাড়া নিল কিছুদিনের জন্য। আজকে যাই হোক, ওরা যে ডিসিশানে নিয়ে থাকুক, আজকে ওরা পুরনো জায়গায় তার চলে গেল, গ্রামের বাড়িতে। আজকে সে তার এই বাড়ি, ভাড়া বাড়ি এবং ভাড়া যে ফ্ল্যাটটা এবং তার প্রত্যেকটা আসবাবপত্র আজকে যখন বিক্রি করছে, তাদের চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এবং এই যে টাকা পয়সা, হিউজ পরিমাণে একটা খরচ, তারা শুধু ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, তাও তারা ভাড়াতে চলছিল। আর তুমি যে এরিয়া বলছো, সেই এরিয়াতে একটা বাড়ি কেনা এবং সেটাকে ভবিষ্যতে তুমি যদি বিক্রিও করতে চাও, তার যে ভবিষ্যতে বিক্রির দাম পাবে তারও কোনো মানে নেই যে তুমি ভবিষ্যতে সেই বাড়ির দাম পাবে। কারণ তুমি যতটা স্ট্যান্ডার্ড এরিয়াতে তুমি বাড়ি কিনবে বা ফ্ল্যাট কিনবে, সেই এরিয়া বেসিসে তুমি সেখান থেকে বেরিয়ে চলে এলে তুমি ভালো রকম একটা মোটা টাকায় তুমি সেখানে বিক্রি করতে পারবে। কিন্তু তুমি যখন একটু ভিতরের দিকে, একটু গ্রাম্য জায়গায় বা একটু ভিতরের দিকে, অতটা শহুরে এলাকা বাদ দিয়ে তুমি যখন ভিতরের দিকে যখন তুমি প্লট বা বাড়ি কিনবে বা ফ্ল্যাট কিনবে, সেখানে কিন্তু সেই দামও তুমি পাবে না এবং ভবিষ্যতেও তোমার ওই জায়গাটা বাধা পড়ে থাকবে। তুমি না পারবে সেভাবে বিক্রি করে দাম পেতে, না পারবে তুমি কিছু করতে। তখন মনে হবে যে লোনের টাকা, কিস্তির হাফ টাকাও তোমার উঠলো না। তাই সিদ্ধান্ত সবসময় বুঝে শুনে চিন্তা করে তারপর। কারণ তোমাদের চ্যানেলের এখন হাল কিন্তু খুবই খারাপ,
খুবই খারাপ। যে পরিমাণ ভিউজ হয়, হ্যাঁ একটা পরিবার হয়তো তোমাদের একটু ভালোভাবে হেসে খেলে খাওয়া দাওয়াটা চলে যেতে পারে, কিন্তু তুমি নিজেই বলছো যে তোমার এখন টাকা পয়সার অবস্থা কিন্তু একদম জিরো, নিট ব্যালেন্স জিরো। তাহলে নিট ব্যালেন্স জিরো হাতে নিয়ে সংসারে একটু অশান্তি ঝামেলা কি হলো তার জন্য তুমি নিজের বাড়ি আশ্রয় করতে চাইছো না। আমার মনে হয় এখন এই সময়টা সেটা ভুল। আমি বলছি না যে ডিসিশনটা ভুল, যে মানে তোমার চিন্তা ভাবনাটা ভুল, যে না মেয়েদের একটা বাড়ি, না এটা সব মেয়েরাই চায় যে নিজেদের মেয়েদের একটা বাড়ি। আমাদের সন্তানদের আমরাও চাইবো, যাদের মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, আমরাও চাইবো যে, বা আমার পুত্র সন্তান থাকলেও আমি চাইবো যে সে নিজের দমে নিজে একটা বাড়ি করুক। সব বাবা মারাই চায় এবং সবার প্রত্যেকের উচিতও তাই। কিন্তু সময়টা তোমার ঠিক না, সময় এখন তোমার ফরে নেই। তো সেই জন্য আশা করি তুমি বুঝবে এবং তুমি তোমার নিজের ডিসিশন চেঞ্জ করে তুমি নিজেকে বোঝাবার চেষ্টা করবে, যেটা করলে তোমার ঠিক হবে। যে বাড়িই থাকবে অবভিয়াসলি, কারণ তুমি তিল করে তোমার ওই বাড়িটা গড়ে তুলেছো। পুরো পৃথিবী সাক্ষী, গোটা ইউটিউব সাক্ষী, প্রত্যেকটা মানুষ সাক্ষী। তো সেই বাড়িতে তোমার অধিকার থাকবে না বা তোমাকে কেউ কথা শোনাবে না, তার জন্য তাহলে তোমাকে পার্মানেন্ট একটা শক্ত একটা সলিউশন বার করতে হবে। যে ওপরতলা তুমি ব্যবহার করবে, নিচেতলা তুমি তোমার শাশুড়ি মা, তোমার ননদদের জন্য অবশ্যই রাখতে পারো। তোমার ননদরা তারাও বাপের বাড়ি আসবে, তার দাদা, তার ভাই আছে, তার মা আছে, সেটার ক্ষেত্রেও একদম মানে একদম খুব সত্যি কথা, তারাও আসবে। ঠিক তুমি যেমন তোমার বাপের বাড়িতে যাবে, তোমারও দাদা আছে, বৌদি আছে, সব আছে, তোমার মা আছে, তোমার বাপের বাড়ি আছে, ঠিক সেই রকম ধরনের। মেয়েদের জীবনের নামই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। সব মেয়েদের না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেককে অ্যাডজাস্ট করে চলতে হবে। তো আশা করি তোমার সিদ্ধান্তটা ভুল এবং তোমার ভিউয়ার্সরাও সেটা বলছে যে ভুল ডিসিশন নিয়ে ভুল পথে চলাটা একদমই উচিত না। তোমার বাচ্চা মেয়েটা বড় হচ্ছে, তার দিকে ফোকাস রাখো, তার এক্সট্রা অ্যাক্টিভিটিস যে আছে সেই অ্যাক্টিভিটিসের দিকে তাকে দাও, পড়াশোনা করাচ্ছ এবং একটা চিন্তা ভাবনা নাও যে মেয়েটাকে এরকমভাবে ট্রেন করবে, এইরকমভাবে মেয়েটার জীবনে, এখন তোমার মেয়ের এগিয়ে যাবার জন্য জীবনে তোমার মেয়েটা ফোকাস হওয়া দরকার। তোমার হাজব্যান্ড, তোমার শরীর, তোমার মেয়ে ফোকাস থাকা দরকার, মেয়ের দিকে ফোকাস রাখা দরকার, এগুলোর দিকে না। আশা করি তুমি বুঝতে পারছো, এটাই হচ্ছে ব্যাপার। জানি তোমার মেয়েরও একটা বাড়ি হবে, তোমার বাড়িটা রাখা মানে তোমার মেয়ের বাড়ি। তো মেয়েকে সেইভাবে তৈরি করো যাতে তুমি বাড়ি করে মেয়েকে দিও না, মেয়ের জন্য মেয়েকে তৈরি করো। আমরা অনেকে হয়তো বলি যে বাবা মাকে বলি যে মেয়ের জন্য একটা বাড়ি দাও, কিন্তু যুগটা এখন আরও বদলে গেছে, আরও এগিয়ে গেছে, যেখানে তুমি তোমার মেয়ের দিকে ফোকাস রাখো যে তোমার মেয়েকে তুমি সেই জায়গাতে দাঁড় করাবে, তারপর মেয়ের বিয়ে থার কথা ভাববে। যখন তোমার মেয়ে নিজের আর্নিংয়ে একটা বাড়ি করবে এবং সেটা তার নিজের বাড়ি হবে, সেই জায়গায় দাঁড় করিয়ে তারপর মেয়েকে না হয় অন্য মানে জীবনসঙ্গীর হাতে তুলে দেবে, তোমার মেয়ে তখন জীবনসঙ্গী খুঁজে নেবে। আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট, এটাই বেস্ট। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না আমি কিছু ভুল কথা বললাম কিনা, তো আমার এটাই মনে হলো কণিকার ভিডিওটা দেখার পর, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। চল, সবাই ভালো থাকে, টাটা।